হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই ট্রেডিশনাল বেঙ্গলি মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি। এই লুকটা খুবই সাটল আর সাথে এলিগ্যান্টও। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। প্রথমেই আমি ফেসটা ক্লিনস করে নিয়েছি আর তারপর টোনার হিসেবে আমি ইউজ করছি বায়োটিক বায়ো হানি ওয়াটার। আমি এটার কয়েক ফোঁটা আমার হাতে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোনো কটন প্যাডেও নিতে পারো। আর আমি যেহেতু হাতে নিয়েছি তার জন্য প্যাট প্যাট করে আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি নিয়েছি বায়োটিকের বায়ো ড্যান্ডেলিন সিরাম আর এর কয়েক ফোঁটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজার হিসেবে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি ইন্দুস ভ্যালির ব্রাইটনিং অ্যান্ড ডিপিগমেন্টেশন জেল। সানস্ক্রিন কিন্তু মাস্ট, আর সানস্ক্রিনের জন্য আমি এখানে ব্যবহার করছি নিউট্রিজেনা আলট্রা শিয়ার সানস্ক্রিন SPF 50+। লিপ বামের জন্য আমি এখানে ইউজ করেছি বায়োটিক বায়ো ফুড হোয়াইটনিং লিপ বাম। এবারে ব্যবহার করে নেব প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি এখানে ব্যবহার করছি কালার বার পারফেক্ট ম্যাচ প্রাইমার। আমি কিন্তু এটা শুধুই আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ফাউন্ডেশন হিসেবে আমি ব্যবহার করছি মেবলিন নিউ ইয়র্কের ফিটমি ফাউন্ডেশন ইন দ্য শেড 230। আর আমি খুব অল্প পরিমাণ প্রোডাক্ট ইউজ করব, আর সেটাই ডট ডট করে প্রথমে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব, তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ফাউন্ডেশনটা এক্ষেত্রে ব্লেন্ড করতে হবে, তবেই কিন্তু একটা ফ্ললেস বেস আমরা পাবো। এই মেকআপটার জন্য আমি আমার আইব্রাউজটা একটু ন্যাচারাল রাখতে চাইছি, তাই আমি জাস্ট একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে নিয়েছি আর আমার আইব্রাউগুলোকে ফিল করে নিচ্ছি। কনসিলার হিসেবে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি এরেগাল প্রো কনসিল ইন দ্য শেড মিডিয়াম বেজ। আর এটা আমি আমার চোখের তলায়, নোজ রিজে, চেনে, ফোরহেডের মাঝখানটাতে আর আমার আইব্রাউজের ঠিক উপরটাতে একটু অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু আই লিডেও এটা অ্যাপ্লাই করছি অ্যাজ আ আইশ্যাডো প্রাইমার। আবারও একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব। আমি এবারে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোলিং প্যালেট, আর ওখান থেকে লাইট শেডটা নিয়ে যেখানে যেখানে কনসিল করেছিলাম সেখানটা সেট করে নেব। আইশ্যাডো প্যালেট হিসেবে আমি এখানে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড মাই গ্ল্যামার স্কোয়াড। সেখান থেকে ডার্ক ব্রাউন ট্রানজিশন কালারটা নিয়ে আমি আমার ক্রিজে আউটার ভিতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তারপর আমি একটা লাইট ব্রাউন আইশ্যাডো নিয়ে আমার আইলিডের 1/3 অ্যাপ্লাই করে নিচ্ছি আর আগের ডার্ক ব্রাউন শেডটার সাথে একটু ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্যালেট থেকে লাইট কালার ট্রানজিশন কালারটা নিয়ে আমি ডার্ক ব্রাউন আইশ্যাডোটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম তার এজটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি আর আমার আঙুলের সাহায্যে সেটা আমার ঠিক মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কাজল হিসেবে ব্যবহার করছি এলিটিনের আই ড্রামা কাজল আর একটা সরু লাইন প্রথমে ড্র করে নিচ্ছি, তারপর আমি লাইনটা হালকা স্মাচ করে নেব। ওয়াটার লাইনেও কিন্তু আমি সেম কাজল ব্যবহার করছি, তারপর একটা ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যে আমি কাজলটা স্মাচ করে নেব। এরপর ডার্ক ব্রাউন আইশ্যাডোটা নিয়ে ব্ল্যাক যে আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার এজেসগুলো স্মোক আউট করে নেব। এবার পারলা মাস্কারার, আর মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। এটা একটা ওয়াশেবল মাস্কারা, তোমরা চাইলে ওয়াটারপ্রুফও ইউজ করতে পারো। আমি এখানে ফলস ল্যাশেস ইউজ করেছি, তোমরা চাইলে এটা পুরোপুরিভাবে স্কিপ করে দিতে পারো। তারপর ফেসটা কন্ট্রোল করার জন্য আমি এখানে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোলিং প্যালেট, আর সেখান থেকে ডার্ক শেডটা নিয়ে আমার ফেসটা কন্ট্রোল করে নেব। ব্লাশ হিসেবে আমি এখানে ইউজ করছি সুগার কন্ট্রোর দ্য ফোর্স মিনি ব্লাশ ইন দ্য শেড স্যামন সুপারস্টার। লিপটাকে লাইন করে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি মিস ক্লেয়ারের গ্লিমারস্টিক্স ফর লিপস ইন দ্য শেড ইন্ডিয়ান রেড। লিপস্টিক হিসেবে আমি এখানে ব্যবহার করছি MyGlamm লিট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড স্লো ফেড। মেকআপটা সেট করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম ফিক্স প্লাস। হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি ইন কালারের বেকিং হাইলাইট ইন দ্য শেড হাই বিন। মেকআপ এখানেই ডান আর আমি একেবারে তৈরি। এই হলো পয়লা বৈশাখ উপলক্ষে আমার সাজ। তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক।